আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরু করছি। আজকের পাঠ হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা। শুরু করছি তাহলে। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল কৃষি প্রধান দেশ। দীর্ঘদিনের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে বাংলাদেশের দরিদ্র কৃষি প্রধান ভূখণ্ডে সামন্ত অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল। তবে স্বাধীনতা লাভের পূর্বে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রচলিত ছিল। তবে বর্তমান বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। 1971 সালে স্বাধীনতা লাভের পর একটি শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে 1972 সালের 26শে মার্চ সরকার জাতীয়করণ নীতি ঘোষণা করে। এই নীতি অনুযায়ী সকল মৌলিক শিল্পগুলো জাতীয়করণ করা হলেও জাতীয়করণ নীতির ব্যর্থতা ও 1975 এর রাজনৈতিক পট পরিবর্তনের ফলে 1982 সালের নতুন শিল্পনীতির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত খাত থেকে পর্যায়ক্রমে পুঁজি প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়। 1991 সালের শিল্পনীতিতে শুধু জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত কতিপয় শিল্প ছাড়া প্রায় সকল শিল্পই দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফলে পরবর্তীতে বাংলাদেশে মিশ্র অর্থনীতির সূত্রপাত ঘটে। আমরা এখন বাংলাদেশের অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে একটু আলোচনা করি। 1 নম্বর, সরকারি বিনিয়োগ। সামাজিক অর্থনৈতিক উন্নয়নের তাগিদে এবং জাতীয় নিরাপত্তামূলক খাতে সরকার শিল্প কারখানা ব্যবসা বাণিজ্যে সরাসরি মূলধন বিনিয়োগ করে এবং সেগুলো সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে রাখে। 2012-13 অর্থ বছরে সরকারি বিনিয়োগ জিডিপির 6.64% এবং 2018-19 অর্থ বছরে 8.17% হবে বলে ধরা হয়। নাম্বার 2, বেসরকারি বিনিয়োগ। জাতীয় অর্থনীতি বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার কারণে সরাসরি বৈদেশিক বিনিয়োগ সহ স্থানীয় অর্থায়ন বৃদ্ধি পাওয়ায় বেসরকারি খাতে ক্রমশ বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। বেসরকারি বিনিয়োগ 2012-13 অর্থ বছরে জিডিপির পরিমাণ 21.75 এবং তা 2018-19 অর্থ বছরে 23.40% উন্নীত হয়েছে। নাম্বার 3, সরকারি ও বেসরকারি খাতে সহযোগ। বাংলাদেশ অর্থনীতিতে সরকারি ও বেসরকারি খাতে সহ অবস্থান লক্ষ্য করা যায়। উভয় খাতের মধ্যে প্রতিযোগিতার মনোভাব বিদ্যমান আছে, যেমন সরকারি টেলিফোন ও বেসরকারি টেলিফোন, সরকারি ডাক বিভাগ এবং বেসরকারি কুরিয়ার সার্ভিস প্রভৃতি। তবে ব্যাংক, বীমা, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রেও উভয় খাতে দেশে উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নাম্বার 4, অর্থনৈতিক পরিকল্পনা। সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় সাধন রক্ষার মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে প্রয়োজনীয় ও বাস্তবধর্মী অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয়। কোন খাতে কি পরিমাণ বিনিয়োগ করা হবে এবং কোন খাতের কিরূপ কার্যাবলী হবে তার নির্দেশনা থাকে এই পরিকল্পনায়। নাম্বার 5, সম্পদের ব্যক্তি মালিকানা। বাংলাদেশের সম্পদের ব্যক্তি মালিকানা ব্যবস্থার স্বীকৃতি রয়েছে, তবে কৃষিজাত এবং শহরে ভূমির মালিকানার উপর সরকার ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দিয়েছে। এতে সম্পদের একচেটিয়া মালিকানার অবসান হয়েছে। নাম্বার 6, দাম প্রক্রিয়া। বাংলাদেশের দাম নির্ধারণে বাজার ব্যবস্থার ভূমিকাকে স্বীকার করা হয়। দ্রব্যের দাম তার চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হলেও দাম স্তরের অবাধ গতি নিয়ন্ত্রণ লক্ষ্য করা যায়। তবে অত্যাবশ্যকীয় দ্রব্যের দাম সরকারের নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা রয়েছে। মুনাফার উপস্থিতি। বাংলাদেশের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় মুনাফা অর্জনের বিষয়টিও স্বীকৃত। বেশিরভাগ ক্ষেত্রে বেসরকারি ব্যবসা বিনিয়োগকারীগণ দেশের জনগণের স্বার্থের কথা না ভেবে অতি মুনাফালোভী আচরণ করে। তখন সরকারকে মুনাফা নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হয়। বেসরকারি খাতে বেশি মুনাফার বিষয়টি থাকলেও সরকারি খাতে জনকল্যাণের দিকটিকে প্রাধান্য দিয়ে থাকে। 8 নম্বর, মজুরি। এদেশে সরকারি ও বেসরকারি খাতে 2 ধরনের মজুরি হার চালু রয়েছে। সরকারি খাতে ন্যূনতম মজুরি নির্ধারিত হলেও বেসরকারি খাতে মজুরি হার বেশি। 9, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ। বাংলাদেশে শিশু শ্রম আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ন্যূনতম মজুরি ঘোষণা সহ শ্রমিক সংঘ গঠনের রাষ্ট্রীয় স্বীকৃতি রয়েছে। শ্রমিকদের কল্যাণে রাষ্ট্রীয় নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 10 নম্বর, ক্রেতা বিক্রেতা স্বাধীনতা। ক্রেতা এবং উৎপাদনকারী উভয়ই স্বাধীন।
বাংলাদেশের ভোক্তাদের রুচি ও পছন্দের ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। তারা তাদের পছন্দ মতো যে কোনো দেশি বিদেশি পণ্য অবাধে ভোগ করতে পারে। উৎপাদনকারী অধিক মুনাফা লাভের জন্য পছন্দ মতো দ্রব্য উৎপাদন করে। 11 নম্বর, সরকারি নিয়ন্ত্রণ। বাংলাদেশের অর্থনীতিতে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের সহাবস্থান থাকলেও অর্থনৈতিক প্রয়োজনে সরকার হস্তক্ষেপ করতে পারে। জাতীয় অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী হলে এক্ষেত্রে সরকারি বাধা নিষেধ রয়েছে। 12 নম্বর, মূলধন গঠন। মূলধন গঠন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। প্রকৃত মূলধন পর্যাপ্ত না হলে উন্নয়ন ব্যাহত হয়। বাংলাদেশে মূলধন গঠনে সরকারি ও বেসরকারি উভয় উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। নাম্বার 13, সামাজিক নিরাপত্তা। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন সহ বেকার যুবকদের জন্য বিভিন্ন কর্মসূচি সরকার গ্রহণ করেছে। এগুলোর মাধ্যমে সরকার দেশের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। বাংলাদেশে একদিকে যেমন সরকারি খাতের অস্তিত্ব রয়েছে, তেমনি অন্যদিকে বেসরকারি খাতেও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশে বর্তমানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে বলা যায়। তবে বেসরকারি খাতে আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং বৈদেশিক বাণিজ্যে বেশি নিয়ন্ত্রণ মুক্ত হচ্ছে। এদিক থেকে দেখলে বর্তমান বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে বাংলাদেশও মুক্তবাজার অর্থনীতি অনুসরণ করা হচ্ছে। তো এই হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।